না মহামন্ত্রী, আমি কেশব চাষি মঙ্গল বাবা। এসেছো তুমি, শীঘ্র সৈন্য পাঠিয়ে দিয়ে এই বিশ্বাস কাপুরকে বেঁধে নিয়ে আসুন। কে বিশ্বাস কাপুর? কে? আমার ছেলে মহেন্দ্র। জানেন মহারাজ কি করেছে? আপনি যে প্রজাদের অর্থ বিলি করতে দিয়েছিলেন তার অর্ধেক অর্থ মহেন্দ্র বেরিয়ে নিয়েছে। শুনছেন মহারাজ, শুনছেন? হ্যাঁ, শুনছি। আর সেই সঙ্গে ভাবছি এও কি সম্ভব যে মহেন্দ্রকে আমি এত বিশ্বাস করতাম, সেই মহেন্দ্র কি আজ এইভাবে আমার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারলো? আমার তো তাই ভেবে আশ্চর্য হয়ে যাচ্ছি মহারাজ, মানুষ কি করে এত বড় অকৃতজ্ঞ হয়, আর অমৃত কি করে বিষের পরিণত হয়? তাই যায় আমি কি জানতাম আমার ছেলে এমন হবে, কিন্তু হয়ে গেছে টাকার লালসায় তার চোখ খাইয়ে দিয়েছে। ওরে মনের মধ্যে একদম জন্ম নিয়েছে। আমি আমার বৌমা অনেক বুঝিয়েছি এ পাপ, এ অন্যায়। আরো বললাম প্রজাদের অর্থ ফিরিয়ে দেয়া, কিন্তু আমাদের কোনো কথাই তাই তুমি পিতা হয়ে পুত্রের বিরুদ্ধে নালিশ করতে এসেছো? কেন আসবো না? দম্পত আছে সারাটা জীবন ধরে সে সম্পদ মেনে দম্পকে আমি কান্না করি তাকে দেখিয়ে দেবো। চমৎকার। এই তো বলে ধর্মপ্রাণ। দেখুন মহামন্ত্রী, এই আমার রাজ্যের প্রজা হৃদয়ের কোমলতন্ত্রীকে উপবাস রেখে পুত্র স্নেহ বিসর্জন দিয়ে শুধু ধর্ম নিয়ে দেশে চলতে যান মহামন্ত্রী, এক্ষুনি আপনি যান। সেনাপতি বিক্রম দিতে পাঠিয়ে মহেন্দ্রকে বন্দি করে আনার ব্যবস্থা করো। তাকে আমি একটা কথাই জিজ্ঞাসা করবো, এই কি আমার ভালোবাসার মূল্য? এই কি আমার বিশ্বাসের মূল্য? তবে যে কথাটা আমি বলছিলাম আপনি একবার চিন্তা করে দেখবেন মহারাজ, সরল প্রাণে কাউকে বিশ্বাস করে হাল ছেড়ে দেবেন না। ভালোর মধ্যে যে কালো আছে হাতে হাতে প্রমাণ পেয়ে গেলেন মহারাজ, হাতে হাতে অপরাধ নেবেন না মহারাজ। আপনার সেনাপতি মশাইকে আমার বিশেষ ভালো মনে হচ্ছে না। কিছুদিন ধরে যাচ্ছে সে মহেন্দ্রের সঙ্গে কোনো সলা পরামর্শ করছে, আর আজ যদি ওকে নিয়ে কোথাও বেরিয়ে যায়, আমার মনে হয় মহারাজ সেনাপতি মশাই আমার ছেলের মাথাটাকে নষ্ট করে দিয়েছে মহারাজ। আমারও তাই মনে হয়, কেউ তাকে কুপরামর্শ দিয়ে ভুল পথে চালিত করেছে। তুই তো তাকে বন্দি করে আনতে পাঠিয়েছি, শাস্তি দেব বলে নয়, ভালো হওয়ার সুযোগ। যাও বৃদ্ধ যাও, তোমাকে পুরস্কার দিয়ে তোমার এই মানবতার অপমান আমি করতে পারবো না। তবে একটা কথা তুমি মনে রেখো, আজ তোমার এই আদর্শ, তোমার এই সত্যনিষ্ঠার কথা রাজা হরিশ্চন্দ্র কোনো দিন ভুলবে না, চিরদিন মনে রাখবে। না না, আমি বৃদ্ধ চাষি, আমার কথা মনে রাখতে হবে না। আমার এই বাবুরা ছেলেটাকে কোলে পিঠে করে মানুষ করেছি, তিনবেলা না খেয়ে একবেলা খেয়ে বড় করেছি। আপনার কাছে আমার একটাই অনুরোধ মহারাজ, আমার ছেলেটাকে ভালো করে দিন।
বিশ্বাস